plus 3 slash chromium plus 2. E0 value for Mn plus 3 Mn plus 2 couple is highly positive as compared to chromium plus 3 chromium plus 2. আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেন, তোকে এটা এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? কীভাবে এক্সপ্লেন করবো? কোশ্চেন দেখে আগে দেখ, তোকে বলেছে Mn plus 3 Mn plus 2 ভ্যালুটা পজিটিভ, দেন ক্রোমিয়াম প্লাস 3 ক্রোমিয়াম প্লাস 2, তাই তো? এটাই হচ্ছে তোর কোশ্চেন। কি বুঝলাম বলতো ভ্যালু দেখে? দেখ, একটা জিনিস বুঝেছি, তো কোশ্চেনের দিকে তাকা। Mn plus 3 Mn plus 2 ভ্যালু পজিটিভ, তার মানে Mn plus 3 আর Mn plus 2 এর মধ্যে বলতো কোন স্টেটটা বেশি স্টেবল? Mn plus 2। যত ভ্যালু পজিটিভ হবে তত লিখেছিলাম কি বলতো, ওই অক্সাইড স্টেটটা তত কম স্টেবল হয়, তাই তো? যত ভ্যালু আমার পজিটিভ হবে তত কী হবে, এটা রিডিউস হয়ে যাবে নিজে নিজে, বুঝতে পারছিস? দেখ, Mn plus 3 Mn plus 2 ভ্যালুটা পজিটিভ, তার মানে হচ্ছে Mn plus 3 হয়ে যাবে Mn plus 2-তে, সিম্পলি বুঝে গেছি। তার মানে Mn plus 3 আর Mn plus 2 এর মধ্যে Mn plus 2 স্টেটটা আমার বেশি স্টেবল, বুঝলাম। অ্যান্সার কীভাবে লিখবো এই ধরনের কোশ্চেন আসলে? Mn plus 2 বেশি স্টেবল, তার মানে তুই অ্যান্সারটা লেখা স্টার্ট করি কীভাবে বলতো? অ্যাজ Mn plus 2 ইজ মোর স্টেবল দেন Mn plus 3, তারপর তুই রিজনটা লিখবি কেন Mn plus 2 আমার Mn plus 3 থেকে বেশি স্টেবল। বুঝতে পেরেছিস? বুঝলি? কি বুঝলি বলতো? তুই বুঝে গেছিস Mn plus 2 আমার Mn plus 3 থেকে বেশি স্টেবল, ঠিক আছে? কী দেখে বুঝলাম? আমরা ভ্যালু দেখে বুঝলাম। এইবারে Mn plus 2 কেন বেশি স্টেবল সেটা এইমাত্র দেখ পড়েছি, এটা D5, এটা হচ্ছে D4, বোঝা গেল? তাহলে তুই অ্যান্সার লিখবি কীভাবে? অ্যাজ Mn plus 2 ইজ মোর স্টেবল দেন Mn plus 3। কারণ কি Mn plus 2 স্টেবল হওয়ার, সেটাও এবার তুই লিখবি। Mn plus 2 দেখ 4s03d5, মানে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, আর এটা হচ্ছে দেখ নট হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে এটা স্টেবিলিটি বেশি, তাই জন্য এটা আমার E0 Mn plus 2 Mn plus 3 ভ্যালু তো আমার পজিটিভ হবেই। এতদিন ক্লিয়ার? রিজন বোঝা গেছে? লিখতে তুই নিজে পারবি, এটা তুই অলরেডি বুঝেছিস। ক্লাস 11-12 সব জিনিস মুখস্থ করা হয়তো হয় না, কিছু জিনিস তুই বুঝতে পারিস, নিজেই অ্যান্সার লেখা যায়, এটা অলরেডি তুই ফিল করে ফেলেছিস ক্লাস 12-এ। আচ্ছা, নেক্সট কোশ্চেন তোকে কী বলেছে? পরের কোশ্চেনটা দেখ, বলেছে ক্রোমিয়াম প্লাস 3 ক্রোমিয়াম প্লাস 2 থেকে কেন বেশি, এই কোশ্চেনটাই ছিল। এবারে ক্রোমিয়াম প্লাস 3 ক্রোমিয়াম প্লাস 2 থেকে বেশি, তার মানে কি ক্রোমিয়াম প্লাস 3 ক্রোমিয়াম প্লাস 2 মধ্যে কি আর স্টেবিলিটি বেশি? ক্রোমিয়াম প্লাস 3 স্টেবিলিটি বেশি। ক্রোমিয়াম প্লাস 3 স্টেবিলিটি বেশি কেন? এইমাত্র পড়লাম, দেখ পড়লাম না এইমাত্র, ক্রোমিয়াম প্লাস 3 ইলেকট্রনিক কনফিগারেশন কি ভাই? 4s03d3, এক্স্যাক্টলি 4s03d3। কেন বেশি স্টেবল এটা? এইভাবে হাফ ফিল্ড। দেখ, তুই পরীক্ষা কিন্তু গুলিয়ে ফেলতে পারিস, ডি এর ছবি এইভাবে আঁকিস না, তুই এইভাবে আঁকলে কিন্তু তখন এটা গুলিয়ে যাবে তো, তাই না? ঠিক আছে, যখনই দেখবি এই ধরনের কোশ্চেন ডিল করতে হবে এইভাবে ভাই, কারণ আমি ডি অ্যান্ড ডে ব্লক সম্পর্কে ডিটেলসে পড়ছি না, সোজা কথা। তখন দেখ এই যে ডি হাফ ফিল্ড মানে হচ্ছে এই ছবিটা তখন হলো T2G3 EG0, বুঝতে পেরেছিস? ক্রোমিয়াম প্লাস 3 স্টেবল মানে হচ্ছে এই ছবিটা T2G3 EG0, বোঝা গেছে? আর ক্রোমিয়াম প্লাস 2 মানে তো আমি জানি না ভাই T2G4 হবে নাকি T2G3 EG1 হবে, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমার বেসিক্যালি রিজন, বুঝলি? চল নেক্সট হচ্ছে ভাই, মুখস্থ করার চ্যাপ্টার কম দিয়ে আমার মনে হয় অর্গ্যানিক বেশি ডিটেলসে দেওয়া উচিত ছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন শোন, তোকে বলেছে ল্যান্থানাম প্লাস, কথা বলিস না, তোকে বলেছে ল্যান্থানাম প্লাস ডাজ নট শো এনি কালার ইন সলিউশন। এটা কোন স্কুলে এসেছিল? আদিত্য নাগের বাজার, হ্যাঁ তোদের স্কুলে এই বছর এসছে ল্যান্থানাম প্লাস ডাজ নট শো এনি কালার ইন সলিউশন। আর আগের যে কোশ্চেনগুলো বলছিলাম ওগুলো ছিল আদিত্য বারাসাতে, তোদের স্কুলের কোশ্চেন। চিনতে পেরেছিস কোশ্চেনগুলোকে? চিনতে পেরেছিস, তাই তো? খুব ভালো কথা, সত্যি কথা বলার জন্য থ্যাংক ইউ। আচ্ছা চল, এবার আদিত্য নাগের বাজারের কোশ্চেন, ল্যান্থানাম প্লাস ডাজ নট শো এনি কালার ইন সলিউশন। আর বাকি যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমি দিইনি, কারণ ওগুলো হচ্ছে পাঠানো আছে। ল্যান্থানাম প্লাস ডাজ নট শো এনি কালার ইন সলিউশন পারবি লিখতে? কী হবে বলতো? কেন হবে তোর কি মনে হয় ল্যান্থানাম প্লাস কেন কোনো কালার শো করে না সলিউশনে? ঠান্ডা মাথায় ভাব ভাই, ল্যান্থানামের কথা ভাব। ল্যান্থানামের ইলেকট্রনিক কনফিগারেশন কি বলতো? ল্যান্থানাম আমি ল্যান্থানাইডের বলি, ল্যান্থানামের ইলেকট্রনিক কনফিগারেশন তারপর 1 6s2 5d1 আর কিছুই নেই, 6s2 5d1। ল্যান্থানাম প্লাস মানে কি? একটা ইলেকট্রন বার করে নিয়েছিস, 6s2 পড়ে আছে, তা ডিতে যদি 0 হয় তাহলে ডিডি ট্রানজিশন শো করবে না, এটাই তো অ্যান্সার, সিম্পল অ্যান্সার, বুঝলি?
আচ্ছা পরের কোশ্চেনটা শোন, এটা হচ্ছে ইন্দিরা গান্ধীতে এসেছিল। ইন 3D সিরিজ অফ ট্রানজিশন এলিমেন্টস প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার ইনক্রিজেস আপ টু ক্রোমিয়াম অ্যান্ড দেন ডিক্রিজেস, হোয়াই? কথা বলিস না, কথা বলতে বলিনি এখনো। ইন 3D সিরিজ অফ ট্রানজিশন এলিমেন্ট, লাস্টে 5 মিনিট দেবো কথা বলার, ঠিক আছে? ইন 3D সিরিজ অফ ট্রানজিশন এলিমেন্ট প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার ইনক্রিজেস আপ টু ক্রোমিয়াম অ্যান্ড দেন ডিক্রিজেস, কী হবে বলতো? তোকে বলেছে 3D সিরিজে ক্রোমিয়াম অবধি প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার বাড়তে থাকে, তারপর আবার কমতে থাকে। তার কারণ কি? কী হবে কারণ? প্যারাম্যাগনেটিক মানে কি? এক্স্যাক্টলি আনপেয়ার্ড ইলেকট্রন। তুই দেখ ক্রোমিয়াম মানে কি বলতো? 4s1 3d5 ম্যাক্সিমাম নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। তারপর তুই যত যাবি কী হবে? তারপর দেখ এক্স্যাক্টলি, তারপর দেখ ওই বুঝে গেছিস 3d5 আবার 3d6 আনপেয়ার্ড কমবে, কমবে মানে প্যারাম্যাগনেটিজম কমবে, বোঝা গেছে? এইসব আছে তুই বানিয়ে লিখতে ওস্তাদ একদম। চল নেক্সট কোশ্চেন হচ্ছে, ট্রানজিশন মেটালস আর হার্ড হ্যাভিং হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। এটার অ্যান্সারটা আজকে আমি বোঝালাম তোকে, পাঠিয়ে দেবো তোকে, ঠিক আছে? ট্রানজিশন মেটালস হ্যাভ হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। ওই যে নাম্বার অফ মেটাল বন্ড বেশি ফর্ম করে, স্ট্রাকচার আমার ভালো হয়। আচ্ছা নেক্সট কোশ্চেন, এবারে বলছি তোদের স্কুল খালসা, হ্যাঁ, হোয়াই ক্রোমিয়াম প্লাস টু ইজ স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট দেন Fe+2, এটা জুন মাসে ছিল, তোদের জুনের কোশ্চেন, এতে এইমাত্র পারলাম, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হোয়াই অ্যাক্টিনাইটস শো ইরেগুলারিটি ইন দেয়ার ইলেকট্রনিক কনফিগারেশন। অ্যাক্টিনাইট কেন ইরেগুলারিটি ইন দেয়ার ইলেকট্রনিক কনফিগারেশন শো করে? আচ্ছা এবারে শোন, ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইটের ইলেকট্রনিক কনফিগারেশন একটু ইরেগুলার টাইপের হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে বেসিক্যালি ল্যান্থানাইটের কথা যদি ভাবি, ল্যান্থানাইটের মধ্যে কে আছে? 6s 5d 4f, 6s 5d 4f সবার এনার্জি হচ্ছে সোজা কথা কাছাকাছি, বুঝতে পেরেছিস তো? তার মানে কী হতে থাকে বলতো? 6s থেকে 5d-তে জাম্প করলো, 4f থেকে 5d-তে জাম্প করলো, এই জিনিস ওদের মধ্যে চলতে থাকবে, বোঝা গেছে? এনার্জি গ্যাপ যেহেতু খুব কম, ওই জন্য ওদের মধ্যে আমার ইনার ট্রানজিশন চলতেই থাকে, ঠিক আছে? বুঝলি? যে ইনার ট্রানজিশন যদি চলতে থাকে তার মানে কি? বাই ইলেকট্রনিক কনফিগারেশন কখনো 4s1 3d5 আছে, মানে 6s1 5d সামথিং আছে, আবার পরের মধ্যে 6s0 5d 6 হয়ে যেতে পারে, বোঝা গেছে? ও তো চেঞ্জ হতে থাকছে, ওই জন্য হচ্ছে ইরেগুলারিটি আমি দেখতে পাই, বোঝা গেল? বুঝলি? এটা আমি অ্যান্সার পাঠিয়ে দেবো এগুলোর। এখন কনসেপচুয়ালি তুই অ্যান্সার বলতে পারছিস কিনা আমি দেখছি। হোয়াই জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি আর সফট মেটাল, সে তো বললাম। আচ্ছা নেক্সট হচ্ছে এবার ইন্দিরা গান্ধীর, বলবো না এখন। খালসা নভেম্বর, ঠিক আছে? অ্যামং ক্রোমিয়াম +3 অ্যান্ড টাইটানিয়াম +3 মোস্ট স্টেবল ইন অ্যাকোয়াস সলিউশন। ক্রোমিয়াম +3 আর টাইটানিয়াম +3 মধ্যে কোনটা অ্যাকোয়াস সলিউশনে বেশি স্টেবল, বলতে পারবি? আচ্ছা টাইটানিয়াম +3 ক্রোমিয়াম +3, তোর কী মনে হয় কোনটা বেশি স্টেবল ইন অ্যাকোয়াস সলিউশন? কীভাবে করবো? টাইটানিয়াম ডি ইলেকট্রন কটা আছে টাইটানিয়াম +3-তে? টাইটানিয়াম +3-তে ডি ইলেকট্রন কটা আছে? 0টা, কারণ টাইটানিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 22, তার মানে কটা আছে ইলেকট্রন? একটা আছে, ঠিক আছে? টাইটানিয়াম +3 মানে। আচ্ছা ক্রোমিয়াম +3 মানে কটা আছে ইলেকট্রন? 4s1 3d 3d3, 4s0 3d3। আচ্ছা ডি ইলেকট্রন দিয়ে কি আমি স্টেবিলিটি বলতে পারবো অ্যাকোয়াস সলিউশনে? কী দিয়ে বলবো বলতো? আজকের ক্লাসেই পড়ছিলাম, অ্যাকোয়াস সলিউশনে কে বেশি স্টেবল হবে? যার হাইড্রেশন এনার্জি বেসিক্যালি বেশি, বুঝলি? যার হাইড্রেশন এনার্জি বেশি। হাইড্রেশন এনার্জি বেশি কিসের রেসপেক্টে বার করবো? ওই যে চার্জ বাই ইয়ে করলাম না, চার্জ বাই সাইজ। দুজনের চার্জ সেম, সাইজ কি দুজনের সেম? টাইটানিয়াম আর ক্রোমিয়ামের মধ্যে টাইটানিয়ামের বড়, বুঝেছিস? কারণ বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমার সাইজ কী হয়? কমতে থাকে। টাইটানিয়ামের সাইজ বড়, ক্রোমিয়ামের সাইজ ছোট, তার মানে চার্জ বাই সাইজে দেখ আমার কে জিতে গেল বলতো? ক্রোমিয়াম জিতলো। তার মানে অ্যাকোয়াস সলিউশনে কে বেশি স্টেবল? ক্রোমিয়াম +3, বুঝলি? চল নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াই D1 কনফিগারেশন ইজ ভেরি আনস্টেবল ইন আয়ন্স। এটা আজকে পাঠিয়েছি, তো যদি নাও পাঠানো থাকতো পারতিস লিখতে। হোয়াই D1 কনফিগারেশন ইজ ভেরি আনস্টেবল ইন আয়ন্স। কেন D1 ভেরি আনস্টেবল কেন বলতো? ডি এর মধ্যে একটা আছে, ও ছেড়ে দিয়ে চলে যাবে হচ্ছে বেসিক্যালি, ডি এর মধ্যে একটা আছে, ও ছেড়ে দিয়ে চলে যাবে হচ্ছে আগের স্টেটের ফুলফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনে। মানে ধর 4s2 3d1 নাকি 4s2, কোনটা বেশি স্টেবল? বেসিক্যালি 4s2 বেশি স্টেবল, বুঝতে পেরেছিস তো? ওই একই গল্প, D1 ছেড়ে 4s2-তে চলে গেল। আচ্ছা নেক্সট কোশ্চেন তোকে বলেছিল, গিভ টু সিমিলারিটি ইন প্রপার্টি অফ স্ক্যান্ডিয়াম অ্যান্ড জিঙ্ক। গিভ টু সিমিলারিটি ইন প্রপার্টি অফ স্ক্যান্ডিয়াম অ্যান্ড জিঙ্ক, বলতে পারবি একটা সিমিলারিটি? স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক, স্ক্যান্ডিয়াম আর জিঙ্কের সিমিলারিটি কী হয় বলতো? হাসি পাচ্ছে কোশ্চেন শুনে? ওকে, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক কী বললি? +2। দেখ স্ক্যান্ডিয়াম তো +3 দেখায়, তো একটা কথা ভাব, স্ক্যান্ডিয়াম +3
আর জিঙ্কেরও যাই হোক ভাই, জিঙ্ক হচ্ছে ফার্স্ট অফ অল ট্রানজিশন মেটাল না, তো এটা তো কোনো সিমিলারিটি না দুজনের মধ্যে। স্ক্যান্ডিয়াম তো ট্রানজিশন মেটাল, সিমিলারিটি কী বলবো বলতো? দেখ স্ক্যান্ডিয়ামের কম্পাউন্ডগুলো কী হবে বলতো, সব কালারলেস, ডি ট্রানজিশন হয় না। তুই ভাব জিঙ্কের কম্পাউন্ড সব কালারলেস, কারণ জিঙ্কের মধ্যে পুরো 3D10 D10, আর স্ক্যান্ডিয়ামের স্টেটগুলোতে কী হবে বলতো D0, স্ক্যান্ডিয়াম +3 মানে D0, তো A D0 ও D10 দুজনেই হচ্ছে আমার ডি ট্রানজিশন শো করে, দুজনেই কালারলেস। এটা হচ্ছে একটা সিমিলারিটি। সেকেন্ড সিমিলারিটি কী হবে বেসিক্যালি, সিমিলারিটি ইন প্রপার্টি বলেছে, তো এটা একটা প্রপার্টি ছিল। সেকেন্ড প্রপার্টি কী হবে, সেকেন্ড প্রপার্টি বই থেকে পাঠাবো, তুই লিখে দিবি দুটোই ডি ব্লক এলিমেন্ট। চল নেক্সট কোশ্চেন, হোয়াই ট্রানজিশন মেটাল ফর্মস অ্যালয়েজ, এটা আজকে পাঠিয়েছি, ঠিক আছে, হোয়াই ট্রানজিশন মেটাল ফর্ম অ্যালয়েজ। আচ্ছা নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় বিদ্যালয় অর্ডিন্যান্স ফ্যাক্টরি, হোয়াই ল্যান্থানয়েড শোজ +3 অক্সিডেশন স্টেট বাট সিরিয়াম শোজ +4 অক্সিডেশন স্টেট, এটা পাঠাবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে অসমিয়াম শোজ অক্সিডেশন স্টেট অফ, 4টে অপশান ছিল +8, তো বললাম আজকে। আচ্ছা ট্রানজিশন মেটাল এস হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড হোয়াই, এটা আজকে পাঠাবো। রিঅ্যাক্টিভিটি অফ ট্রানজিশন মেটাল ডিক্রিজেস অলমোস্ট রেগুলারলি ফ্রম স্ক্যান্ডিয়াম টু কপার, হোয়াই? রিঅ্যাক্টিভিটি অফ ট্রানজিশন মেটাল ডিক্রিজেস অলমোস্ট রেগুলারলি ফ্রম স্ক্যান্ডিয়াম টু কপার, ডিক্রিজ করে ইন রেগুলারিটি, কেন ডিক্রিজ করে? আচ্ছা রিঅ্যাক্টিভিটি অফ ট্রানজিশন মেটাল ডিক্রিজেস অলমোস্ট রেগুলারলি ফ্রম স্ক্যান্ডিয়াম টু কপার, কেন করে বলতো, কী মনে হয় কেন করতে পারে স্ক্যান্ডিয়াম থেকে কপারে রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ কেন করতে পারে? সাইজ সোজা কথা ছোটো হচ্ছে, তাই তো, স্ক্যান্ডিয়াম থেকে কপারে যে সাইজ ছোটো হচ্ছে, সাইজ ছোটো হচ্ছে মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন যেতে চাইবে না, রিঅ্যাক্টিভিটি কমবে, সোজা কথা, বুঝলি তো, এটা হচ্ছে রিজন, বোঝা গেছে? আমি পাঠিয়ে দেবো এগুলো, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, সুধীর মেমোরিয়াল বলেছে হোয়াই ভ্যানাডিয়াম প্লাস E0 অফ ভ্যানাডিয়াম +3 / ভ্যানাডিয়াম +2 ইজ লো, হোয়াই E0 ভ্যানাডিয়াম +3 / ভ্যানাডিয়াম +2 ইজ লো, কী হবে তার মানে বলতো? বলেছে E0 ভ্যালু অফ ভ্যানাডিয়াম +3 / ভ্যানাডিয়াম +2 ইজ লো, তার মানে এই কাপেলটার ভ্যালু যদি লো হয়, তার মানে তুই বল ভ্যানাডিয়াম +3 আর ভ্যানাডিয়াম +2 দুজনের মধ্যে কে বেশি স্টেবল? কাপেলটার ভ্যালু লো, তার মানে কে বেশি স্টেবল? +3 বেশি স্টেবল, ঠিক আছে, ও তো নিজে রিডিউস হয়ে যেতে চাইবে না, বুঝতে পারছিস? V3 V2 এর মধ্যে হচ্ছে V3 বেশি স্টেবল। এইবারে তুই বলবি দেখ V3 কেন বেশি স্টেবল, সেটা বললেই হয়ে যাবে। তুই বল V3 আর V2 এর মধ্যে কে বেশি স্টেবল হবে? ভ্যানাডিয়ামের কথা ভাব, ভ্যানাডিয়াম +3 ইলেকট্রনিক কনফিগারেশন 3D0, 4:3D0, আর ভ্যানাডিয়াম +2 4:3D1, তুই বল 4:3D1 না 4:3D0 কে বেশি স্টেবল? বুঝলি, বোঝা গেছে? ও সরি 4:2 তো থাকবে না, 4s থাকবে না। আচ্ছা আসি, ভ্যানাডিয়াম +3, হ্যাঁ 4s0, ভ্যানাডিয়াম +3 ইলেকট্রনিক কনফিগারেশনটা কী হবে? ভ্যানাডিয়াম +3 ইলেকট্রনিক কনফিগারেশন 4s0 3d2, 4s0 3d2, আর ভ্যানাডিয়াম +2 4s0 3d3 ইজ লো, ঠিক আছে। এসব কথা জানিস ছোটবেলায় বলতো লোকে। আচ্ছা একটা কোশ্চেন শোন, বলেছে, কথা বলিস না, বলছে ইন 3D সিরিজ এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন ফর জিঙ্ক ইজ লোয়েস্ট, ইন 3D সিরিজ এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন ফর জিঙ্ক ইজ লোয়েস্ট, ওয়াই? জিঙ্কের এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন সবচেয়ে কম, কেন? এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন, ঠিক বলেছে, আনপেয়ার্ড ইলেকট্রন নেই জিঙ্কের মধ্যে, আনপেয়ার্ড ইলেকট্রন নেই, আনপেয়ার্ড ইলেকট্রন নেই মানে কি বলতো, ও তো আমার ওই মেটাল নেটওয়ার্ক ফর্মই করতে পারে, ফর্ম যদি না করতে পারে তার মানে কি বলতো, ওকে ভেঙে একটা অ্যাটম বার করতে অত কষ্ট করতে হবে না, কষ্ট যদি না করতে তার মানে কি এনথ্যালপি তোর কম হবে, করেসপন্ডিং কম এনার্জি দিলে ওটা হয়ে যাবে নিজে থেকে, তার মানে এনথ্যালপি অফ অ্যাটোমাইজেশন কম, বুঝতে পারলি? আচ্ছা দেখ D&A ব্লকের আরও কিছু কোশ্চেন আছে আমি পাঠাচ্ছি, তুই অলরেডি কিছু মুখস্থ করেছিস, আরও মুখস্থ করা স্টার্ট কর, যেগুলো পাঠাবো মুখস্থ করবি, ঠিক আছে, খাতায় লিখবি আর করবি। আর বাকি পার্ট নিয়ে তো বলার কিছু নেই, বায়োমলিকুলস পড়েছিস তো, অ্যামাইলোপেকটিন, ঠিক আছে, স্টার্চের দুখানা পার্ট, ফ্যাট সলিউবল, ফ্যাট ইনসলিউবল, ভিটামিন, আর D&A ব্লক সাইড ওয়াইজ আরেকটু মুখস্থ করতে থাকবো, ঠিক আছে, ওটা চলবে, তুই প্রতিদিন আধ ঘন্টা করে টাইম দিস বা 5-10 মিনিট করে,
কোনটার? আচ্ছা কেএমএন ফটোটা ট্রাই করেছি সবাই? ভায়োলেট কালার কম্পাউন্ড, আমার ডিটা বের হয়নি। ভায়োলেট কালার কম্পাউন্ড। বাকিগুলো পেজ ডিটা আমি সলভ না। এইটা আমি সার্চ কি করি সেটা এইগুলো তো এইটাই ছিল। আচ্ছা স্যার এটার মধ্যেই আছে, এখানে পটাশিয়াম নাইট্রেট দিতে বলেছিল, সেটা এটা এটা হচ্ছে কি আচ্ছা দেখ কেএমএনও4 হবে, তোকে দুখানা কোশ্চেন পাঠিয়েছিলাম। সেকেন্ড কোশ্চেনটা ছিল হচ্ছে বেসিক্যালি অর্গ্যানিকের কোশ্চেন। আমি হাফ পেরেছি। অর্গ্যানিকের কোশ্চেন অনেকে ইগনোর করে চলে গেছিস, তাই তো? অর্গ্যানিক যেহেতু, ঠিক আছে, সবচেয়ে বেস্ট অপশন ইগনোর করা। আচ্ছা তোর কি ছিল? ফার্স্ট তোকে দেওয়া ছিল হচ্ছে C5H10O, C5H10O। আর কি দেওয়া ছিল এক নাম্বার? কথা বলিস না। এক নাম্বার কি বলেছিল? হ্যাঁ টলেন্সকে করে না, তার মানে কি হবে বলতো? অ্যালডিহাইড হবে না, অ্যালডিহাইড হবে না, ঠিক আছে? তাহলে টলেন্সকে যদি ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার কিটোন। আচ্ছা এইবারে দেখ, কথা বলিস না, দেখে টাকা। সেকেন্ড পয়েন্ট তোকে বলেছে, কথা বলিস না। হ্যাঁ সেকেন্ড বলেছে তোকে আয়োডোফর্ম টেস্ট দেয়, তার মানে এর মধ্যে আমার COCH3 গ্রুপটা আছে। তারপরে পয়েন্ট কি বলেছে? সোডিয়াম বাইসালফাইটের সাথে অ্যাডিশনে, বাকিটা চেষ্টা করিস, দিব্যেন্দু চেষ্টা করিসনি। সোডিয়াম বাইসালফাইটের সাথে আমার কি হয়? রিয়াকশন দেয়। তার মানে কি সোডিয়াম বাইসালফাইটের সাথে কে দেয় বলতো? অ্যালডিহাইডের কার্বনিল দেয় আর কিটোনের কার্বনিল দেয়। সোডিয়াম বাইসালফাইটের ফর্মুলা কি ছিল? এনসিআরটির কোশ্চেন এগুলো আসবে, এই ধরনের কোশ্চেন আসবে পরীক্ষাতে, ঠিক আছে? সোডিয়াম বাইসালফাইটের ফর্মুলাটা বেসিক্যালি NaHSO3, NaHSO3। এসব খাতা খুললে পেয়ে যাবি এসব জিনিসপত্র। NaHSO3 স্ট্রাকচার দিয়ে করেছিলাম, এটা হচ্ছে বেসিক্যালি NaHSO3 স্ট্রাকচার। এটা হচ্ছে আমার NaHSO3 স্ট্রাকচার। দেখ NaHSO3, বুঝেছি? তারপরে কি বলছে? এটার সাথে রিয়াকশন করে, তারপরে বলেছে দেখ এটাকে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে এজেন্ট করলে, মানে অক্সিডাইজ করলে আমি তুই দুখানা অ্যাসিড পাই। একটা অ্যাসিড হচ্ছে ইথানোইক আর এটা হচ্ছে প্রোপানোইক। দেখবি আমি তো যখন কিটোনের অক্সিডেশন পড়েছিলাম, আমি তোকে বলেছিলাম বেসিক্যালি স্ট্রং অক্সিডাইজ করলে কিন্তু কিটোনও আমার দিয়ে দেয় হচ্ছে অক্সিডেশন, অ্যাসিড কিন্তু পাই, স্ট্রং করতে হবে তখন, যেটা ইউজুয়ালি আমি তুই করি না। কি করেছিলাম আমি তোকে একটা এক্সাম্পল বলছি। ধর তোর কাছে আছে এই জিনিসটা CH3COCH3, কথা বলিস থেকে টাকা। এটাকে যদি তুই স্ট্রং অক্সিডাইজ করিস, সেখান থেকে কী পাবো? তুই মনে রাখবি, তুই এক কাজ করবি সিম্পলি, ভাই এখান থেকে কাট, এটা যেহেতু আমার সিমেট্রিক্যাল ওই জন্য কেটে দিলাম। কটা অ্যাসিড পাবো এখান থেকে? দেখ এইটা একটা পাবো CH3COOH, আরেকটা কী পাবো বলতো? HCOOH, একখানা কার্বন কন্টেনিং অ্যাসিড আর হচ্ছে দুখানা কার্বন কন্টেনিং অ্যাসিড, টোটাল তিনখানা কার্বন কন্টেনিং অ্যাসিড, বুঝলি? তোর কাছে যদি আজকে এই জিনিসটা থাকতো CH2CH3, তোর এটা যদি থাকে তাহলে কী কী অ্যাসিড পাবো? তুই এক কাজ কর, এখান থেকে কাট, দুটো কার্বন, মানে দেখ CH3CO ওয়ালা একখানা অ্যাসিড, তার মানে CH3COOH, আর দুখানা কার্বন আর আরেকটা অ্যাসিড, তার মানে দেখ আরেকটা CH3COOH, বুঝতে পেরেছিস? তার মানে CH3COOH তখন পাচ্ছি আলটিমেটলি। তুই যদি তখন এইভাবে কাটিস তাহলে কিন্তু খেলা গন্ডগোল হয়ে যাবে। তুই যদি এইভাবে কাটিস, দেখ এইভাবে কাটলে কিন্তু তোর হয়ে যাবে কি বলতো? CH3CH2COOH আর HCOOH। এইভাবে কাটবো কি? অ্যালডিহাইড কিন্তু এইভাবে কাটিনি, মনে আছে? ছোটোটার সাথে C বন্ডটাকে লাগিয়ে দিতাম, তাই না? ছোটোর পার্টটার সাথে C বন্ডটাকে লাগাতাম আর বাকি পার্টটাকে অ্যাসিডে কনভার্ট করতাম। তোকে বলেছে এখানে আমি কী কী অ্যাসিড পেয়েছি? CH3COOH আর একটা হচ্ছে তিনখানা কার্বনওয়ালা অ্যাসিড। তাই আমি বুঝলাম আমার আলটিমেটলি স্টার্টিং মেটেরিয়াল পাঁচখানা কার্বন তো ছিলই। এবার আমি ট্রায়াল মেথডে যাচ্ছি, এদিকে তাকা। আমি এখানে কি করলাম? এই জিনিসটা লাগালাম। দেখ আমার কাছে দুখানা কার্বন হয়ে গেছে, আরও তিনটে বাকি আছে। কিটোন হতে গেলে তো এখানে একটা কার্বন দিতেই হবে। এটা দেওয়ার পরে তোর কাছে এখনও দুখানা অপশান, দেখ তুই দিতে পারিস হচ্ছে এরকম একটা দিতে পারিস না, চাইলে এটা এরকম দিতে পারিস, তুই এরকম একটা দিতে পারিস চাইলে। আরেকটা অপশান কি আছে দেখ, তুই চাইলে এরকম দিতে পারিস। আমি আজ তোকে একে দেখাচ্ছি CH2COCH3। দেখ দুটোরই ফর্মুলা আমার সেম, তাই তো? দুখানেরই ফর্মুলা সেম, C5H10O, তাই তো? দুখানেরই ফর্মুলা সেম C5H10O। এটাও আমার হতে পারতো, এটাও আমার হতে পারতো, দুটোই হতে পারতো, বোঝা গেছে? দুটোই যে হতে পারতো। এইবার এটাকে তুই অক্সিডেশন কর। আমি কিন্তু এখনও জানি না কোনটা বি, আমি এখন অবধি জানি না, ইনফ্যাক্ট কোনটা এ এখন অবধি জানি না। এটার মধ্যেও দেখ কিটোমিথাইল গ্রুপ আছে, এটার মধ্যেও আছে কিটোমিথাইল, এটাতেও আছে, এটাতেও আছে, দুটোই আমার আয়োডোফর্ম টেস্টে পার্টিসিপেট করবে। এবারে এটাকে অক্সিডাইজ করলে আমি কী পাবো বলতো? পাবো হচ্ছে এটা থেকে পাবো CH3COOH
আর এটা থেকে কি পাবো, এই ওইসব একটা কিছু পাবো। দেখ এরকম CH3, এদিকে ধর একটা CO গেল, এখানে একটা CH3, হয়তো এরকম কিছু একটা পাবো। বুঝতেই পারছি, এই পার্টটা কাটলে আমি তো এই পার্টটার সাথে একটা ধর অ্যাসিড অ্যাড করতে হবে, বা এইসব কিছু একটা পাবো, এরকম টাইপের জিনিস, বুঝলি। আর দেখ এইটাকে কেটে দেখ কী পাবি, ছোটো কার্বনওয়ালা দেখ CH3COOH পেয়েছি, CH3COOH। আর দেখ আরেকটা পাবো যে 3খানা কার্বনওয়ালা, তোকে তাই তো তোকে কোশ্চেনে বলেছে CH3CH2COOH, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে আমার A, বুঝলাম, এটা হলো আমার A, বোঝা গেছে। বিটা কী হবে, বি এর স্ট্রাকচারও কিন্তু তোকে আঁকতে হবে পরীক্ষাতে। এটার সাথে তুই কাকে অ্যাড করবি, NaHSO3 অ্যাড করবো, তাই তো NaHSO3। আচ্ছা NaHSO3 মানে কি, Na প্লাস, ভালো করে দেখা, এটার দিকে তাকা, Na প্লাস আর HSO3 মাইনাস, তাই তো HSO3 মাইনাস। তাহলে আমার কী হবে, ফার্স্ট স্টেপের অ্যাটাক, ফার্স্ট স্টেপের অ্যাটাক আমি তোকে দেখাচ্ছি। এই পার্টটা গিয়ে এই কার্বনে অ্যাটাক করে এরকম হয়ে যায়, তাই তো মনে পড়ছে, এটাই হতো নিউক্লিওফিলিক অ্যাটাক। তাহলে অ্যাটাক করার পরে কী হবে দেখ, এটা হয়ে যাবে O মাইনাস, এর সাথে গিয়ে লাগবে কি Na প্লাস, আর এই কার্বনের সাথে আমার কে এসে লাগবে, ভালো করে তাকাবি, কার্বনের সাথে কে লাগবে, অনেককে দেখেছি এরকম লিখে দিচ্ছিস। আরে ভাই সালফারের সাথে কার্বনের কোনো বন্ডই হয়নি, তো এটা তো বন্ড হয়েছে কার্বনের সাথে অক্সিজেনের, এটা তো তোর বেসিক রেসপন্সিবিলিটি অক্সিজেনের সাথে কার্বনের বন্ড দেখানো। তাহলে অক্সিজেনের সাথে কার্বনের বন্ড হলো, অক্সিজেনের সাথে কে লেগে আছে দেখ SO2H লেগে আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপে হয়। তারপরে কী হয় বলতে আবার বলেছিলাম, দেখবি এখানে আমার সেই অ্যাসিড বেসের খেলা হয়, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে OSO2Na, সরি এইটা হয়ে যাচ্ছে OSO2Na, আর এটা হয়ে যাচ্ছে OH, এইটা হচ্ছে কিন্তু তোর বি, এটা হচ্ছে তোর বি। তার মানে এইটা যদি তুই অ্যান্সারে না লিখিস তাহলে কিন্তু তোর নাম্বার কাটা। তোরা লিখলি না এটা, দিব্যেন্দু লিখলি না তাই তো, আর লিখতে হবে না, শেষ, অর্গানিক শেষ। ঠিক আছে চল, তাহলে সোমবার আমাদের কি এক্সাম, হ্যাঁ বৃহস্পতিবার এক্সামে আছে হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন আর অ্যালকোহল ফেনল ইথার, ঠিক আছে, হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন আর অ্যালকোহল ফেনল ইথার। কেন, ও তোর তো শনিবার আছে। আচ্ছা বাই দা, সবার কাছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে তো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু বুঝতে পেরেছি আমি যে শিডিউলটা পাঠিয়েছিলাম তার মানেটা বুঝেছিস। ওই দিন কিন্তু তোর হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিন আর অ্যালকোহল ফেনল ইথার থেকে যে ডাউট আছে সেগুলো আমি আগে ফার্স্টে 1 ঘন্টাতে তোর ক্লিয়ার করবো, দেন আমি এক্সাম স্টার্ট করবো। হ্যাঁ তুই আসতে পারিস, ঠিক আছে, ডাউট নিয়ে আসবি, ঠিক আছে। কি কেন